হ্যালো গাইজ, ওয়ান্স अगेन ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে মোটো ব্লগ। আমি রাজ, তোমাদের সাথে আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। আর যে ভিডিওটা আমি করব তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ ঠিকই, আমি আমার FZ25 ওপর একটা ইনভেনশন করেছি, যেটা এর আগে হয়তো কেউ করেনি। ইউটিউব চ্যানেলে প্রথম এটা আমি দেখাবো যে কি চার্জিং সকেটের ওপর নিয়ে এটা আমি ভিডিওটা বানাচ্ছি। তো FZ25 BS4 বলো বা BS3 বলো বা BS6 নতুন আপগ্রেড যে FZ25 ছিল, সেটাতে কোনো অ্যাজ সাচ পার্টিকুলার চার্জিং সকেট তারা প্রোভাইড করেনি। যদি তোমাকে লাগাতে হতো তাহলে হয়তো এক্সটার্নালি বাইরে থেকে কিনে নিয়ে এসে একটা হ্যান্ডেলের সাথে নাহলে কোথাও একটা মাউন্টিং ফিট করে তোমাদের চার্জিং সকেটটা ফিট করতে হতো। তো ইন বিটুইন আমার কী হয়েছে, একটা সার্টেন আইডিয়া এসছে যে টিভিএসের একটা রাইডার বলে বাইক আছে, যেটাতে একটা চার্জিং সকেট রয়েছে, যেটা তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ। তো সেইটা আমি একদিন গাড়ি চালাতে দেখতে পাই কারোর গাড়িতে, তো সেখান থেকে আমার আইডিয়াটা ক্রিয়েট হয়। তো এই আইডিয়াটা নিয়েই আমি আমার যে গ্যারেজে গাড়ি সারাই প্রসেনজিৎদার কাছে, তো তার কাছে আমি গেছিলাম। তো যাওয়ার পরে তাকে আইডিয়াটা আমি শেয়ার করার পর জিনিসটা সে বলে যে না, আমি এটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে, হবে কি হবে না পুরোটাই তোমার ওপর রিস্ক। যদি খারাপ হয় তাহলে কিন্তু পয়সা নষ্ট, আর যদি হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তো এরকমই একটা চ্যালেঞ্জ নিয়ে আমি প্রসেনজিৎদার কাছে যাব আজকে ইভিনিংয়ে, আর সেই জিনিসটা সাকসেস করার চেষ্টা করব। এর আগে আমি ওকে নিয়ে গিয়ে টেস্ট দিয়ে দেখিয়ে এসেছিলাম যে কীভাবে আমি সেট আপ করতে চাইছি। তো তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওতে সবটাই আমি বলবো, কীভাবে এটাকে আমি সেট করতে চাইছি বা কোন জায়গায় লাগাতে চাইছি, কীভাবে জিনিসটা সুন্দর দেখতে লাগে। তো পুরোটাই ভিডিওতে থাকবে, আমার সাথে থেকো। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবার আসবো। আর প্লিজ ডু সাবস্ক্রাইব তোমার যে মোটো ব্লগ। অ্যান্ড সবথেকে ভালো হচ্ছে নোটিফিকেশানটা অন করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, যেহেতু আমি নতুন আপডেট দিতে থাকবো তার কারণে তোমাদের কাছে তাড়াতাড়ি আমার ভিডিও পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য স্টে টিউন আর যে মোটো ব্লগ, আর দেখতে থাকো। আজকে ইভিনিং আমি যাচ্ছি, আমি কীভাবে কাজগুলো করাচ্ছি আমার FZ25-এ, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা বলে দিই, এখন FZ25টা হচ্ছে ইন বিটুইন ইয়ামাহা ডিসকন্টিনিউ করেছে ডিউ টু সাম রিজন, আই ডোন্ট নো দ্যাট। তাতে কী হবে, হয়তো গাড়িটা নতুন করে মডিফিকেশান করবে, কিন্তু গাড়িটা বিস্ট গাড়ি। আমি বলবো যারা ইউজ করে FZ25 তারা অলরেডি ফিল করে গাড়িটাতে একটা গিয়ার মিসিং মনে হয়, 5th গিয়ার বক্স। অ্যান্ড আরেকটা কী হচ্ছে যে আরেকটু কিছু আপগ্রেশন হলে গাড়িটা হয়তো বেটার হয়। তো সেটাই হয়তো কোম্পানি ফিউচারে আনবে, যার জন্য হয়তো আজকে এটা ডিসকন্টিনিউ করেছে। তো চলো দেখা যাক, আমি তোমাদের সাথে আছি। আমি এরকম নতুন নতুন FZ25-এর ওপর অনেক রকম ক্রিয়েশন করবো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য স্টে টিউন। তো এখন আমি যাচ্ছি প্রসেনজিৎদার গ্যারেজে। আমার চার্জিং সকেটটা যেটা আমি আপনাদের দেখিয়েছি তোমাদের, সেটা ইনস্টল করব। জানি না কীরকম হবে, কতটা বেটার হবে। তো এখন আমি অন দ্য ওয়ে। তো প্রসেনজিৎদার গ্যারেজে দেখা হচ্ছে। প্রসেনজিৎদার ছিল না, এই সবে এলো। তো এখন ওর গ্যারেজে এবার আমার গাড়িটা ঢুকবে কাজের জন্য, দেখাচ্ছি। তারপর গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে রাইডার গাড়ি টিভিএসের। এইটা আমার ইনস্টল হবে, দাদা এসে গেছে। আর আমি ইনস্টল প্রসেসটা করবো, তারপর দেখা যাক কতটা কী করা যায় গাড়িটাকে। বুঝতে পারছি না কীরকম হবে, তো চলো তোমাদের দেখানো যায়। দাদা এখন গাড়িটা র্যাম্পে তুলছে। দা একটু বলো, তোমার কি মনে হচ্ছে, এটা কি ঠিকঠাক হবে? মানে আসবে ফিট করার পর চার্জিংয়ের? অবশ্যই আসবে, অবশ্যই। দেখা যাক। দাদা তো বলছে যে এটা ফিট করা যাবে, এখানে কোনো প্রবলেম হবে না। ফিটিং হবে, এই জায়গাটা আমরা প্ল্যান করে গেছি, প্ল্যান করা আছে। এটা এই জায়গায় এরকম ভাবেই ফিটিং হবে। তো এখনো বোঝা যাচ্ছে না, কাজটা স্টার্ট হোক, তারপর দেখাচ্ছি আস্তে আস্তে কতটা কি করা যায়। যদি ভালো লাগে তোমরা ওই কাজটা করতে পারো। যদি লোকালি কেউ হাওড়ায় থাকে, দাদার কাছে, দাদার গ্যারেজ হচ্ছে দাসনগরের কাছে, দাদার নাম্বারও আমি দিয়ে দেবো। তো তাদের কাছে তোমরাও এরকম ইনস্টল করতে পারো।
তো চলো দেখা যাক। গাড়ির সিট খোলা হয়ে গেল, এখন ট্যাঙ্কের এইগুলো সব খোলা হবে, তারপর আস্তে আস্তে দাদা দেখবে যে কতটা কীভাবে কি ইনস্টল করা যায়। এটা একটা নিউ চ্যালেঞ্জ আমাদের কাছে যে এদের FZ25-এ কোনো রকম BS4 বা BS6-এ কোনো রকম আপগ্রেশন ছিল না চার্জিং সকেটের জন্য। তো আলাদা করে আমি চাইলে লাগাতেই পারতাম হ্যান্ডেলে বা এখানে চার্জিং সকেট, তো আমার মনে হলো কিছু একটু চ্যালেঞ্জিং করা দরকার। তো সেক্ষেত্রে আমি ওই রাইডার TVS গাড়ির এইটা দেখে মনে হয়েছিল যে যদি কিছু এক্সপেরিমেন্ট করা যায়, কারণ দাদা অলওয়েজ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে দেখি এই ব্যাপারটা কতটা কি দাঁড়ায়। শান্তনু দা বড় ক্যাপ্টেন, বড় ইঞ্জিনিয়ার। আর একটা জিনিস হচ্ছে গাড়িটা এই মুহূর্তে এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, FZ25 এখন গাড়িটা নেই, আসছে না, বন্ধ করে দিয়েছে। জানি না কোম্পানি আরও নতুনভাবে গাড়িটাতে ভাবছে কিছু, যে কী কী নতুনত্ব আনতে পারে। অলরেডি গাড়িটা যেহেতু 250cc সেগমেন্ট, এখন সব গাড়িরই 6 ফিট গিয়ার বক্স দিয়ে আসছে। এটা অলরেডি 250টা হচ্ছে আমাদের 5টা গিয়ার দিয়ে থাকে, তো সাথে চার্জিং সকেট অলরেডি ওরা দেয় না। তো এইসবই কিছু আপগ্রেশন হয়তো মেবি করবে, যার জন্য গাড়ি ডিসকন্টিনিউ করেছে এই মুহূর্তের জন্য। তো আবার হয়তো নতুনভাবে কোনোরকমভাবে গাড়িটা আবার মার্কেটে আসবে। মাপ নেওয়ার পর এখন এটা কাটিং করা হচ্ছে আমাদের। এটা আমরা বসাতে চাইছি ঠিক এই জায়গাটা, শেপটা যেহেতু এরকম আছে, তো চার্জিং সকেটটা এই জায়গাটা করে থাকবে। তো সেই হিসাবে ওটাকে দাদা মাপ নিয়ে নিল, নেওয়ার পরে এবার এখন কাট করবে। কাট করার পরে এটা এখন এখানে তারপরে সেট করা হবে, তারপরে কানেকশন। আগে আমরা ছোট জিনিসটার লেন্থটা হচ্ছে এই সাইজটা, এতটা বড় ওভারঅল পুরোটা। এবার যেহেতু এটা এতটা বড়, তো সেই অনুসারে আমরা এটা মানে সেইভাবে একটা মাপ করে ছোটো ছোটো করে কাটতে কাটতে একটা অ্যাডজাস্ট করে এটা দাদা ফিট করবে। ঘন্টা দাদা একটা ফুটো করেছে, যেটাতে আমাদের এই সকেটটা ঢুকবে, যেটা আমরা ইনস্টল করবো বলেছিলাম ভিতর দিক করে। তো সেই প্রসেসটাই করা হচ্ছে। এটা অনেকটা উঁচু হয়ে থাকে যদি শুধু এটা বসায়। আমরা শুধু চার্জিং সকেটটাও ইনস্টল করার চেষ্টা করছি, যদি প্লাস্টিক বডিটা না লাগানো যায়, শুধু চার্জিং সকেটটা লাগানো যায়, সেটাও একবার ট্রাই করে দেখছি। জিনিসটা এরকম দেখতে লাগবে, এটাও কিন্তু ভালো লাগবে যদি এরকম করা যেতে পারে। লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমার মনে হয় থাকবে? ডেকে যাচ্ছে এটার দিকে, থাকছে না, মুভ এইদিকে হেলে যাচ্ছে। টোটাল যে এখন যে শেপটা এসছে অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে, আর আমাদের এটা এরকম শেপে এখন আপাতত কাটা হলো, তো যাতে চার্জিং সকেটটা ভিতরে আমরা ইজিলি ইন করাতে পারি, কারণ না হলে এটা অ্যাডজাস্ট করানো পসিবল হচ্ছিল না। আর এটা এখন এইরকম শেপে আমরা নিয়ে এলাম। সেট হয়ে বসে আছে। আমরা এটা কাটছাট করে অনেক কষ্ট করার পর দাদা
ফাইনালি এটার একটা শেপ দিয়েছে, তো এটা এরকম এখন লাগছে দেখতে। তো এক কথায় বলবো দারুণ হয়েছে জিনিসটা। এবার এটা ফিট হওয়ার পর বোঝা যাবে যে কতটা বেটার কাজ করছে। তো এখনও কিছু বাকি আছে, কাজ দাদা এখনও শেষ হয়নি, করবে। তো তারপরে লাগানোর পর তোমাদের সাথে দেখাচ্ছি। ভাই ফাইনালি আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো এরকম লুকিং কিছু আসছে এটা। এবার জাস্ট শুধু কানেকশন করাটা বাকি। ট্রিবিউট টু প্রসেনজিৎ দা, অলমোস্ট পুরো কমপ্লিট। শুধু কানেকশান করে একবার লাইন দিয়ে একবার চেক করে নিলেই হয়ে যাবে। এটা এরকম বসছে আর এর ফিটটা এরকমই হবে। সাইডের এগুলো ভাইজারগুলো বসে যাওয়ার পর লুকিংটা এরকম লাগবে। তো কমেন্ট বক্সে জানিও তোমাদের এটা কীরকম লাগলো ফিটটা। আর একটু কিছু কাজ বাকি আছে, কয়েকটা জায়গায় আমার গ্যাপিং আছে, সেগুলোকে ফিল আপ করলে আর এগুলো বসিয়ে দিলে অলমোস্ট কমপ্লিট। ফাইনাল টাচ দেওয়া হলো পুরো জিনিসটা। দাদা তো তুমি একটু বলো ব্যাপারটা। এটা যে পরিমাণ যে ফাইবারটা ছিল, সেই ফাইবারের চার্জিং পয়েন্টটা লাগানো খুবই টাফ ছিল। তো আলটিমেট সেটা কেটে কুটে সাইজ করে বসিয়ে এটাকে লাগিয়ে সাকসেসফুল হয়েছি। একদম আমারও খুশি ভালো লাগছে একদম। এটা কথা আমাকে এনে দিয়েছিল, হ্যাঁ সেই জিনিসটাকে আমি খুব এক্সপেরিমেন্ট ছিলাম যে এটা এর মধ্যে লাগাবো কি করে। একদম। তো আলটিমেট সেটাকে আমি লাগাতে পেরে আমিও নিজে খুশি। সত্যি মানে প্রথম থেকে আমরা ভেবেছিলাম, দাদাকে যখন আমি এটা এনে দিই তখন দাদা ভাবছিল যে এটা হবে কি করে, যেটা হবে না, এটা অনেকটা ভাবতে হবে, সময় দাও আমাকে এটা জিনিসটার উপর ভাবার জন্য। আর যদি না হয় তো পুরোটাই জিনিসটা কিন্তু নষ্ট হবে। ব্যাপারটা যদি রিস্ক নিতে চাও তাহলে আমি তোমার জন্য করব। তো রিস্ক নিয়েছি আর দাদা সাকসেসফুলও হয়েছে। আর জিনিসটা পুরো একদম মানে নিট অ্যান্ড ক্লিন। যখন পুরো সেট আপটা বসানো হবে তারপরে আমি চার্জ করিয়ে দেখাচ্ছি যে চার্জিংটাও হচ্ছে। তো মানে বোঝাই যাচ্ছে না যে এটা সেট আপ নয় বা এরকম কিছু না। যদি খুব মাইনরভাবে কেউ যদি দেখতে চায় তাহলে হয়তো বুঝতে পারবে যে এটা আলাদাভাবে ফিট করা হয়েছে, বাট না হলে যদি এমনি নর্মালি কেউ দেখে খালি চোখে বলবে এটা পুরো যেন এটারই সেট আপ। তো প্রজেনিদা মেনি থ্যাঙ্কস। হ্যাঁ থ্যাংক ইউ। এখন একটু তারের কানেকশানটা করা হচ্ছে, যেটা আমরা ডাইরেক্ট চাবির সাথে করব। ইগনিশন অন করলেই এটা চার্জিং পয়েন্টটা অন হবে। দুরকমভাবেও করা যেত, তাই তো প্রসেনদা? এটা এরকমভাবে করা যায়। একটা অল টাইম সবসময় চার্জিং অন হয়ে থাকে, আর একটা ইগনিশন কি অন করবার পর চার্জিং সিস্টেম অন। দুটো অপশানই চাইলে করতে পারে। দুটো অপশনই করতে পারে। আর তোমার মধ্যে বেস্ট হলে চাবি, তুমি যেটা বলছো চাবি অন করলেই তবে ইগনিশন কি অন করবার পর তারপর চার্জিং সিস্টেম কাজ করলে বেটার। যদি কেউ পারো যেটা তোমাদের কাছে প্রেফারেবল, আমার কাছে প্রেফারেবল যখন আমি চাবি অন করবো সেক্ষেত্রে যদি ওটা করি তো বেটার। কারণ চার্জ অলওয়েজ সবার কাছেই থাকে, পাওয়ার ব্যাঙ্কও ক্যারি করে। শুধু চার্জিং পয়েন্ট করিয়ে মানে ইগনিশন অন ছাড়া চার্জিং করাটা ক্ষেত্রে হয়তো ব্যাটারিটাও লস হয়, বা অনেক সময় অনেকের গাড়ি হয়তো একটু, আমার যেরকম অনলি টুরিংয়ের পারপাসের জন্য আমার এফজেডটা আমি ইউজ করি, বা টুকটাক কোথাও লং গেলাম ছোটোখাটোর মধ্যে তখন আমি নিয়ে যাই। তো সেই ক্ষেত্রে অতটা হয়তো আমার লাগবে না। সেই ক্ষেত্রে আমি ইগনিশন অনের পরেই আমি সিস্টেমটা করাচ্ছি দাদাকে দিয়ে। তো যেটা দাদা করছে এখন ওয়্যারিংয়ের কাজটা। গাড়ি পুরো এখন অলমোস্ট লেগে গেছে, এটাও এখনও ফিট হয়ে গেছে, বাকি সব কিছু পার্টস লেগে গেছে, প্রসেনজিৎ লাগিয়ে দিয়েছে। এবার ফাইনাল টাচ এটাই দেখার যে আলটিমেটলি কতটা আমরা সাকসেস হয়েছি, কতটা কাজ হচ্ছে। প্রসেনদা চাবি অন হলো, এবার টুকটুক করছে। সাকসেস। চাবি অফ করলে
চার্জিং সিস্টেম অফ হয়ে যাবে, চাবি অফ, চার্জিং সিস্টেম চার্জিং অফ, চাবি অন, চার্জিং সিস্টেম অন। অন করেন তাহলে সাকসেস। তো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অল করো, বেল আইকনকে প্রেস করো। আর দাদার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও তো দাদার নম্বরও আমি দিয়ে দেবো। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের কাজটা ভালো লাগলো, কীরকম লাগলো।